প্রেম এমন এক অনুভব যা দিয়ে পরমাত্মাকে লাভ করা যায়। ভগবান গৌতম বুদ্ধ সারা পৃথিবীকে প্রেমের বার্তা দিয়েছেন। প্রেম দিয়ে আপনি পুরো দুনিয়াকে জয় করতে পারেন। বুদ্ধ বলেন, প্রেম দিয়ে ঘৃণাকেও জয় করা যায়। আপনি নিজেই ভাবুন, আপনার মন সবচেয়ে বেশি কি চায়, আর তার উত্তর পাবেন একটাই, আর সেটা হলো প্রেম। হ্যাঁ, এই পৃথিবীতে পশু হোক, পাখি হোক বা যে কোনো প্রাণী হোক, প্রত্যেক প্রাণীর মন শুধু প্রেমই চায়। কিন্তু আমরা সবাই প্রেমের সত্যিকারের রূপটা বুঝতেই পারি না, এবং সবাই আলাদা আলাদা পথে হেঁটে চলি। অজ্ঞানতার কারণে ঐশ্বরিক প্রেম ঘৃণায় পরিণত হয়। আসুন গৌতম বুদ্ধের একটি কাহিনীর মাধ্যমে এই ঐশ্বরিক প্রেমকে বোঝার চেষ্টা করি। একবার বুদ্ধের একজন শিষ্য আনন্দ একদিন গ্রামে ঘুরতে বেরিয়েছিলেন। হাঁটতে হাঁটতে তার খুব পিপাসা পেল, তাই তিনি একটি কুয়োর কাছে গেলেন। সেখানে একজন যুবতী তাকে জল দিতে চাইল। প্রথমে সেই যুবতী রাজি হয়ে গেল, পরে সে কুয়া থেকে জল তুলে দিতে অস্বীকার করল। আনন্দ জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? যুবতী বলল, আমি নিচু জাতের, আমার হাতে জল খেলে আপনার ধর্ম নষ্ট হয়ে যাবে। আনন্দ বললেন, আপনি এসবের চিন্তা করবেন না, আপনি আমাকে জল দিন। জল দেওয়া তো পুণ্যের কাজ। আমাদের গুরু বুদ্ধ বলেন, এই পৃথিবীতে কেউ উঁচু নিচু নয়, সবাই সমান। এই কথা শুনে যুবতী খুব খুশি হয়ে গেল আর আনন্দকে জল খাওয়ালো। তারপর সেই যুবতী ওখান থেকে চলে গেল। কিন্তু আনন্দের কথাগুলো তার মনে গেঁথে রইল। গোটা রাস্তা সে শুধু আনন্দের ব্যাপারেই ভাবতে লাগলো। আনন্দের রূপকাঠি, তার চিন্তাধারা যুবতীর মনে গভীর ছাপ ফেলেছিল। তাকে দেখলে যে কেউ তার প্রেমে পড়ে যাবে, আর সেই যুবতীও আনন্দের প্রেমে পড়ে গেল। সে প্রতিদিন কুয়োর কাছে এসে আনন্দের জন্য অপেক্ষা করত। আনন্দ রোজ সেই কুয়োর কাছ দিয়ে যেত, আর সেই যুবতী রাস্তায় জল খাওয়াতো। এতদিন যুবতীর মনে আনন্দকে দেখার শুধুমাত্র ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছেটা দিনে দিনে বাড়তে লাগলো। একদিন আনন্দ কুয়োর কাছে এলেন না। যুবতী খুব ব্যাকুল হয়ে পড়ল, আর আনন্দের খোঁজে সে সোজা বুদ্ধের আশ্রমে পৌঁছল। যখন সে আশ্রমে আনন্দকে দেখতে পেল, তখন সে একটু শান্তি পেল। সে আনন্দকে জিজ্ঞাসা করল, আপনি আজ গ্রামে ঘুরতে যাননি কেন? আনন্দ বললেন, আসলে আজ আশ্রমে অনেক কাজ ছিল, তাই আর ঘুরতে যেতে পারিনি। যুবতী বলল, আপনি তো জাতপাত মানেন না, তাই আপনাকে আমার বাড়িতে খাবারের জন্য নিমন্ত্রণ করলে আপনি কি আসবেন? আনন্দ তাকে বললেন, এটা আমি তোমাকে বুদ্ধকে জিজ্ঞেস করেই বলবো, তার অনুমতি পেয়ে গেলে আমি অবশ্যই আসব। এটা শুনে যুবতীর মন খুশি হয়ে গেল, আর সে সেখান থেকে চলে গেল। কিন্তু সেই রাতে যুবতী ঘুমোতে পারল না। সে ভাবল, আনন্দ নিশ্চয়ই তাকে ভালোবাসেন, তাই তো তিনি তার বাড়িতে খাবার খেতে আসবেন। পরের দিন আনন্দ বুদ্ধের কাছ থেকে অনুমতি নিয়ে যুবতীর বাড়ি গেলেন। যুবতী তার জন্য বিভিন্ন রকমের রান্না করে রেখেছিল। যখন যুবতী তাকে খাবার পরিবেশন করল, তারপর যুবতী আনন্দকে জিজ্ঞাসা করল, আপনি তো উঁচু নিচু জাতির ভেদাভেদ করেন না, কোনো জাতপাতেও বিশ্বাস করেন না, তাহলে কি আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আনন্দ বললেন, হ্যাঁ অবশ্যই, জিজ্ঞেস করো। যুবতী জিজ্ঞেস করল, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করবেন? আনন্দ এটা শুনে বললেন, প্রেম করা কোনো ভুল নয়, প্রেম তো সবাইকে করা উচিত, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি একজন সন্ন্যাসী। আমার জীবনের লক্ষ্য বিয়ে করা নয়, আমি তো কেবল বুদ্ধের সেবা করতে চাই। যুবতী বলল, আমি আপনাকে বুদ্ধের সেবা করতে বাধা দেব না, বরং আমি নিজেও বুদ্ধের সেবা করব। আনন্দ বললেন, তুমি যা ভাবছ তা সম্ভব নয়। আর এটা বলে আনন্দ উঠে পড়েন এবং ওখান থেকে চলে গেলেন। এখন সেই প্রেম যুবতীর জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ালো। সে যে কোনোভাবে আনন্দকে পেতে চেয়েছিল। যখন তার মা এই বিষয়টি জানতে পারল, তখন সে একটি উপায় বের করল। সে তার মেয়েকে বলল,
তুই তোর মায়ের উপর ভরসা রাখ, আনন্দ তোরই হবে। তুই আবার তাকে খাবারের জন্য আমন্ত্রণ জানা। আমি তার খাবারে অজ্ঞানের ওষুধ মিশিয়ে দেব, তারপর তুই তার সাথে বিয়ে করে ফেলবি। যুবতী বলল, মা, এটা কি ঠিক হবে? মা বলল, প্রেমে ঠিক ভুল বলে কিছু হয় না। পরের দিন যুবতী আবার আনন্দের কাছে গেল আর বলল, আপনি কি আমার উপর রাগ করেছেন? আনন্দ বললেন, না, আমি কারোর ওপর রাগ করি না, আর আপনি তো এমন কিছুই করেননি যে কারণে আমার রাগ হবে। যুবতী বলল, তাহলে ঠিক আছে, আপনি কি আরেকবার আমার বাড়িতে এসে খাবার খাবেন? আনন্দ বললেন, আমি বুদ্ধের অনুমতি নিয়ে অবশ্যই আসব। পরের দিন আনন্দ যুবতীর বাড়িতে খেতে গেলেন। যুবতী তাকে নানা ধরনের খাবার পরিবেশন করল এবং একটি খাবারে চেতনা হারানোর ওষুধ মিশিয়ে দিল, মানে অজ্ঞানের ওষুধ মিশিয়ে দিল। আনন্দ সেটা খাওয়ার পরেই অজ্ঞান হয়ে পড়লেন। যুবতীর মা বলল, এবার যা, তুই এবার বিয়ে করে ফেল। যুবতী বলল, মা, আমার এটা ঠিক ভালো লাগছে না। মা বলল, আরে ঠিক ভুল ভাবলে আনন্দকে তুই কখনোই পাবি না। যুবতী ভেতরে গিয়ে সেজে গুজে বাইরে বেরোলো। যখনই সে মালা হাতে নিয়ে আনন্দের দিকে এগিয়ে এলো, ঠিক তখনই আনন্দের চেতনা ফিরল এবং তিনি যুবতীকে মালা হাতে নিজের কাছে দাঁড়িয়ে থাকতে দেখলেন। যুবতী আনন্দকে এইভাবে দেখে খুব ঘাবড়ে গেল। আনন্দ যুবতীকে নিজের থেকে দূরে সরিয়ে দিলেন এবং কিছু না বলেই সেখান থেকে উঠে চলে গেলেন। যুবতী কিছুই বলতে পারল না। সে তার মাকে বলল, তোমার জন্য আনন্দ আমার থেকে দূরে চলে গেলেন। এখন আমি নিজেকে পাপী মনে করছি। আমার এটা করা উচিত হয়নি। আমি খুব বড় পাপ করে ফেলেছি। অন্তত আগে উনি আমার হাতের জল খেতেন, এখন তো আমার মুখ পর্যন্ত দেখবেন না। যুবতী সারা রাত কষ্টে কাটালো, দুঃখে ভুগল। পরের দিন সকাল হতেই সে বুদ্ধের আশ্রমে পৌঁছল আর বুদ্ধকে বলল, আমি বড় পাপ করেছি, আমাকে সেই পাপের জন্য শাস্তি দিন। বুদ্ধ হাসলেন এবং বললেন, আনন্দ আমাকে তোমার বিষয় সব বলেছে। তুমি কোনো পাপ করনি, তুমি তো প্রেম করেছ। যুবতী বলল, কিন্তু আনন্দ তো আমাকে ভালোবাসেন না, এখন তিনি নিশ্চয়ই আমাকে ঘৃণা করেন। বুদ্ধ বললেন, আনন্দ তোমাকে ঘৃণা করে না, সে কাউকে ঘৃণা করে না। সে তো শুধুই প্রেম করে, আর সে তোমাকেও প্রেম করে। সে সবার প্রতি প্রেমবোধ রাখে, কিন্তু তুমি এখনো পর্যন্ত প্রেমের প্রকৃত অর্থটা বুঝতে পারোনি। যে প্রেম করুণা নিয়ে আসে, চারিদিকে শান্তি ছড়ায়, সেটাই প্রকৃত এবং ঐশ্বরিক প্রেম। এমন প্রেম কখনো শেষ হয় না। কিন্তু এর বিপরীতে যে প্রেম রাগ, লোভ, হিংসা বা দখল করার ইচ্ছা নিয়ে আসে, মনকে কষ্ট ও অশান্তিতে ফেলে, ভুল কাজ করায়, তা প্রেম নয়, তাকে আসলে লালসা বলে। আনন্দ তো আজও শান্তিতে আছে, আনন্দিত আছে। তোমার সাথে দেখা করার সময় সে যতটা খুশি ছিল, সে আজও তেমনই খুশি। সে তোমাকে যেমন ভালোবাসত, আজও তেমনই ভালোবাসে। তার মনে কোনো কষ্ট নেই, তার মনে কোনো পাপ বোধও নেই, কারণ তার প্রেম সত্যিকারের। কিন্তু অপরদিকে তুমি নিজেকে দেখো, তুমি যাকে প্রেম বলছো সেটা কি সত্যিই প্রেম? তুমি কি আনন্দিত? তোমার মনে কি শান্তি আছে? তোমার প্রেম কি তোমাকে কোনো ভুল কাজ করতে বাধ্য করেনি? তখন তুমি কেমন শান্ত ছিলে, আর আজকে দেখো এখন কেমন অশান্ত। তাহলে তুমি কিভাবে বলো যে তুমি প্রেম করো? এই শুনে যুবতী গৌতম বুদ্ধের চরণে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করুন, আপনি ঠিক বলেছেন, আমি প্রেমকে বুঝতেই পারিনি। আপনি আমাকেও আপনার সঙ্গী করে নিন। আমি সত্যিকারের প্রেমকে জানতে চাই। বন্ধুরা, আমরা সবাই প্রেম করি। মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, বন্ধু, প্রেমিক বা প্রেমিকা, সবার প্রেমের প্রয়োজন। কিন্তু আমরা কি সত্যিই জানি যে আমরা যাকে প্রেম বলি সেটা কি? আসলে আমরা যাকে প্রেম ভাবি সেটা লালসা, অভিলাষা ছাড়া কিছুই না। যদি আপনার প্রেম আপনাকে স্বার্থপর করে তোলে, তাহলে বুঝে নিন আপনি প্রেম করছেন না, আপনি কেবল নিজের স্বার্থে প্রেমের ভান করছেন। প্রকৃত প্রেম কিছু নেওয়ার নয়, তা দেওয়ার শিক্ষা দেয়, এবং এই দেওয়ার মধ্যেই আমরা এক গভীর ইতিবাচক শক্তি অনুভব করি। বলা হয়, মা তার সন্তানের প্রতি নিঃস্বার্থ প্রেম করে। সে সন্তানের জন্য হাসতে হাসতে কষ্ট সহ্য করে,
তবুও সন্তানের কষ্ট হতে দেয় না। কিন্তু সেই মায়ে কি অন্যের সন্তানের জন্য একই প্রেম দেখাতে পারে? যদি পারে তাহলে সেটাই প্রকৃত আর নিঃস্বার্থ প্রেম, আর যদি না পারে তাহলে সেটা লোভের সাথে জড়িত এবং সেটাকে প্রকৃত প্রেম বলা যায় না। তাই ঐশ্বরিক প্রেম সব প্রাণীর জন্য, সব মানুষের জন্য, পশু পাখি গাছপালার জন্য একেবারে সমান। এটা কাউকে আলাদা করে দেখে না। আর যখন আমাদের প্রেম সত্যিকারের হয় তখন তা শুধু প্রাণীদের মধ্যেই নয়, মানুষের সম্পর্কেও এক বিস্ময়কর প্রভাব ফেলে। যেমন আমি একে বেশি ভালোবাসি, ওকে কম ভালোবাসি না, প্রেম তো সব জায়গায় একেবারে সমান হয়। এখানে বেশি কম বলে কিছু হয় না। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাকে সামান্য জ্ঞান দিয়ে থাকে তাহলে এটি আপনার প্রিয়জনদের, বন্ধুদের এবং আত্মীয়দের সাথে শেয়ার করুন এবং এমন আরও কাহিনী শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হবে পরের গল্পে। ততদিন নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।